আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে হাঁটু ব্যথা পাওয়ার পরে যে ফুলে যায় এবং ফুলে যাওয়ার পরে ব্যথা কমে যায়। তারপর কি ধরনের ফুলে গেলে বা কি ধরনের ইনজুরি হলে কি ধরনের সিমটম থাকলে সেখানে আমরা বুঝবো যে হাঁটুর লিগামেন্ট বা রগ ছিঁড়ে গেছে অথবা মিনিসকাস ইনজুরি হয়েছে। সেটা আমরা বুঝবো যে যদি হাঁটু সাধারণত স্পোর্টস ইনজুরিতে হয়, এই লিগামেন্ট ইনজুরি বা মিনিসকাস ইনজুরি। সেটা যদি টুইস্টিং ইনজুরি হয় বা হাঁটু খেলতে গেলে পড়ে গেল মুসো খেয়ে, অথবা দেখা গেল যে কোনো আরেক প্লেয়ারের পায়ের বাড়ি খেয়ে পড়ে গেলে, সেক্ষেত্রে যদি ফোলা সাথে সাথে হয়ে যায় বা ফোলা বেড়ে যায়, সেটা আমরা বুঝতে পারি যে লিগামেন্ট ইনজুরি। যদিও সেখানে হাড় ভাঙে নাই। আহ কিন্তু ওর যদি ফোলা খুব বেশি না, খেলতে পারছে অল্প করে কিন্তু কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছে, কিছু কয়েক ঘন্টা পরে বা পরের দিন ফুলে গেছে, ও খুব বেশি ফুলে নাই। তাহলে এই ফোলার ধরন দেখে বুঝতে পারি যে আমরা এখানে মিনিসকাস ইনজুরি হয়েছে। আর যদি খুব বেশি ফুলে যায়, খেলা কন্টিনিউ করতে না পারে, খেলাতে অন্যের হেল্পের মাধ্যমে সরে আসতে হয় নিরাপদ স্থানে বা বাসায়, সেটা বুঝবো যে আমরা এই যে লিগামেন্ট ইনজুরি হয়েছে, যেটা বলে আমরা এসিএল বা পিসিএল ইনজুরি হয়েছে। এটা হলো একটা ইনজুরি দেখে বুঝবো। এছাড়া সিমটম কি হবে, যে ফোলা ব্যথা কমে যাওয়ার পরে হাঁটতে গেলে যে হাঁটু সরে যাচ্ছে বা নড়ে যাচ্ছে বা ঘুরে যাচ্ছে, অথবা একটা ল্যাক অফ ট্রাস্ট, মানে একটা ভরসা কম, হাঁটুর ভরসা কম, যে কোনো সময় পরে যেতে পারি, বা দেখা যাচ্ছে যে কোনো সময় আর মানে ব্যালেন্স কম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে রোগের সমস্যা। তার মানে লিগামেন্ট ছিঁড়ে গেছে, যেটা বলা হয় এসিএল আর পিসিএল ছিঁড়ে গেছে। আর যদি দেখা যায় যে এরকম কিছু না, কিন্তু হাঁটতে হাঁটতে গেলেই পুরোপুরি হঠাৎ করে পুরা সোজা হচ্ছে না, যেটা লকিং বলা হয়, যদি এরকম থাকে আমরা ধরে নিতে পারি যে সেটা মিনিসকাস ইনজুরি হয়েছে। মিনিসকাস যেটা বাকেট হ্যান্ডেল টাইপ অফ ইনজুরি হইলে সাধারণত এরকম হয়ে থাকে যে লগিং হয়ে যায়। এছাড়া কি হতে পারে যে ব্যথা হয় মাঝে মাঝে, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ভুলে যায়, মাঝে মাঝে ভুলে যায়, সেক্ষেত্রে এটা আমরা ধরে নিতে পারি মাঝে মাঝে ভুলে গেলে এটা একটা মিনিসকাস ইনজুরি একটা লক্ষণ। মাঝে মাঝে ভুলে যাওয়া, ব্যথা হয় মাঝে মাঝে, ব্যথা হয় মাঝে, এবং কিছুদিন ভালো থাকে আবার ভুলে যায়। এর কারণ হচ্ছে কি যে মিনিসকাস যে ইনজুরি হয়েছে রেমনেন্ট ইনজুরির কারণে যে রেমনেন্ট থাকে, যে টোর্ন সাইডটা থাকে, টোর্ন যে মিনিসকাস পার্টটা থাকে, সেটা সাইনোভিয়ামের সাথে ইনজুরি ইনফ্লামড হয়, ইনজুরি হওয়ার ঘষা লাগে বা টান লাগে। ঘষা লাগার কারণে সেটা কি হচ্ছে, বারবার ইনফ্লামড হচ্ছে, সাইনোভাইটিস হচ্ছে, তারপরে ফুলে যাচ্ছে এবং ব্যথা পানি জমে যাচ্ছে। এটা একটা কারণ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যদি লিগামেন্ট ইনজুরি হয়েছে নাকি মিনিসকাস ইনজুরি, সেটা আমরা এই ইনজুরির ধরন এবং লক্ষণগুলো দেখে বুঝতে পারি। আর যদি দুটি হতে পারে, একই সাথে দুটি হতে পারে, তখন আমরা কি বুঝবো যে অনেক হিউজ ফুলে গেছে, খেলতে পারতেছে না, ওরে অন্যের সাহায্যে চলে আসছে। এরপর ব্যথা ফোলা কমে যাওয়ার পরে হাঁটতে গেলে মনে সরে যায় বা লড়ে যায়, ঘুরে যায়, সাথে এবং কি মাঝে ব্যথা করে, মাঝে লকিং হয়, ব্যথা ফোলা কমে যায়, আবার কিছুদিন পরে ব্যথার সাথে ফোলা চলে আসে বা ফুলে যায়। সেটাতে আমরা বুঝবো যে এখানে এবং স্টেবিলিটি কম, আনস্টেবল বা ওরকম স্টেবিলিটি পাচ্ছে না, সেটা বলতে লিগামেন্ট এবং মেনিসকাস দুটোই ইনজুরি আছে। সেক্ষেত্রে আমাদের দুটো চিকিৎসা করতে হবে। যদি সমস্যা তীব্র হয়, সেক্ষেত্রে আমাদের অপারেশন লাগবে। আর যদি সমস্যা তীব্র না হয়, সেদিনটারি লাইফস্টাইল বা সাধারণ লাইফস্টাইল করে এবং অত পরিশ্রমে কাজ করতে হয় না, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কোচের মাধ্যমে মাধ্যমে জিনিসটা আমরা সমাধান করতে পারি। ধন্যবাদ।